बिरयानी की खुशबू वाले माँ के हाथों से घर घर में फैले, जैसे बाहरों की बातों से मसालों का तड़का चिकन के संग मिलके, बासमती के दाने प्यार से खिल के। उफ दिला दे मुझे खुदाई की सूखी खुशबू, मेरे दिल को लुभा तो खाना जैसे जादू। मटर आलू चिकन सब कुछ है सजाए, बिरयानी के चारों तरफ खिलाए। আমি এখানে 1 কেজি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এবার চালগুলোকে ভালো করে 2-3 বার জলে ধুয়ে নিলাম। তারপর জল দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। দিয়ে আমার কাটা হয়ে গেল, আমি একটা পাত্রে নিয়ে নিলাম। দিয়ে এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। আমি এখানে ঘরোয়া উপকরণে বিরিয়ানির মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, ডালচিনি, সাহা জিরে, গোটা ধনে, জাবিত্রী, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আমি এবার সব মশলাগুলোকে হালকা তাপে ভেজে নিলাম। তারপর একটা সুন্দর স্মেল আসার পরে আমি একটা পাত্রে তুলে নিলাম। তারপর এটাকে ঠান্ডা করে আমি একটা পাউডার বানিয়ে নিব। দেখছেন আমার পাউডারটা একটু মোটা হয়ে গেছিলো বলে আমি ঝাঁকুনিতে ছেঁকে নিলাম। তারপর এখানে জয়ফল দিয়ে দিলাম। আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি বেরেস্তা ভাজার জন্য। দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে বেরেস্তার পেঁয়াজে লবণ দিয়ে রাখার জন্য। আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। দেখেন কতটা জল বেরিয়েছে। আমি এটাকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখানে মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। এখানে আমি আদা, রসুন, লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 3 চামচ। তারপর 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, তারপর একটু হলুদ, তারপর 1 চামচ ধনে গুঁড়া, এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ ভাজা যে বেরেস্তার তেলটা ছিল সেই তেলটা এখানে দিয়ে দেব। আমি এখন তেলটা দিয়ে দিলাম। তারপর বেরেস্তার পেঁয়াজ এখানে 80% মতো আমি দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে মিনিমাম 30 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি বড় বড় আলু নিয়ে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আমি এটাকে হাফ হাফ করে কেটে নিয়েছি, দিয়ে জলে দিয়ে দিলাম। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে মাংসটাকে নিয়ে নিয়েছি। 30 মিনিট রেস্টে রাখার পরে আমি এখানে বিরিয়ানির যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা 4 চামচ দিয়ে দিলাম। তারপর আমি টক দই ফেটে রেখেছি, এই টক দইটাকে দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, যেন সবটার গায়ে ভালো করে মশলাটা লেগে যায়। প্রত্যেকটা চিকেনকে ভালো করে মাখিয়ে দিলাম। তারপর একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি, সেই তেলে আলুটাকে আমি ভেজে নিলাম।
হালকা হালকা করে দিয়ে মাংসর জন্য একটা কড়াই আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমি জল দেবো না, কোনো রকম ভাবে জল না দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আমি এখন মাংসটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। দেখেন এখানে কতটা জল বেরিয়েছে, এখানে অনেকটা জল বেরিয়েছে। আমার জল দিতে লাগবে না, আমি এখানে ভালো করে কষিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে মাংসটা, ভালো করে আমি কষিয়ে নিই। এখন আমার ফাইনালি রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, মাংসটা রেডি হয়ে গেছে আমার। এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হওয়ার পরে এখানে আমি একটা জয়ত্রী দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, শাহাজিরে, কুচনো ধনেপাতা আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর জলটা ফুটলো, ফোটার পরে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাতটা অনেকটা হয়ে গেছে। এখন আমি মাড় ঝরিয়ে রেখে দিলাম। এখানে দমে দেওয়ার জন্য আমি মাংসর গ্রেভি একটা পাত্রে নিয়ে নিলাম। দেখছেন কত সুন্দর হয়েছে আমার মাংসটা রান্না করা। আমি এখানে মাংসের পরে ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম। এখন আমি ভাতের লেয়ারটা আবার দিয়ে দিচ্ছি উপরে, পুরো ভাতটা দিয়ে দিলাম। এখন আমি যে ঘরোয়া উপকরণে বিরিয়ানির মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম ভালো করে। সব শেষে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেব। আমি এখানে গরুর দুধে কেশর দিয়ে রেখেছিলাম, দিয়ে এখানে 2 চামচ কেওড়া জল দিয়ে দিলাম আর 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে 1/2 চামচ মিঠা আতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিলাম। সব শেষে বিরিয়ানি দম দেওয়ার আগে পুরোটা ভালো করে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এদিক ওদিকে, ভালো করে আমি দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে 30 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিলাম। 30 মিনিট পর ফাইনালি আমার বিরিয়ানি রেডি। এখন আমি বিরিয়ানিটাকে থালায় খুলে নিচ্ছি। ওয়াও, কি সুন্দর স্মেল আসছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা চাল ঝরঝরা হয়েছে, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো। এখন আমি খেয়ে টেস্টটা বলছি কেমন হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে, টেস্টটাও খুব সুন্দর হবে। ওয়াও, খুব সুন্দর টেস্ট, দারুণ। আমার এই ভিডিও দেখে খুব সহজে বাড়িতে বসে রেস্টুরেন্ট থেকেও ভালো বিরিয়ানি তৈরি করতে পারবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।